বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতে যাচ্ছি লেকচার 2। তো এখানে আমি প্রথমেই যেটা করি, যে কোনো সময় কোর্সের প্রথমেই সরাসরি সফটওয়্যারে না গিয়ে কিছু বেসিক বিষয় আলোচনা করি, যেগুলা যারা বিগিনার তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আর যারা জানেন তারা এগুলো স্কিপ করতে পারেন। তো প্রথমে আমাদের যে কোনো একটা বিল্ডিংয়ের কাজ যেভাবে শুরু হয় আমি সেটা নিয়ে একটু বলি। সেটা হলো যারা কনসালটেন্ট আছে বা কনসালটেন্ট ফার্ম আছে, যাদের ওনার তাদের কাছে ক্লায়েন্টরা আসে। মানে কোনো ক্লায়েন্ট যদি বিল্ডিং করতে চায় বা কোনো আদার কোনো স্ট্রাকচার করতে চায়, এসে ক্লায়েন্ট কনসালটেন্টের সাথে কথা বলে সব কিছু যদি ওকে হয়, ঠিকঠাক হয়, মানে তাহলে সেক্ষেত্রে কাজটা ফাইনাল হয় আর কি। ফাইনাল হওয়ার পর ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলা দিয়ে দেয়। মানে রিকোয়ারমেন্ট বলতে ক্লায়েন্ট কয়তলা বিল্ডিং করবে, কি পারপাসে বিল্ডিংটা ইউজ করবে, তারপরে কয়টা রুম হবে, কয়টা ইউনিট হবে, হ্যাঁ, এগুলা বলে দেয়। বলে দিলে এরপর সর্বপ্রথম যে কাজটা করে সেটা হলো আর্কিটেক্ট কি করবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর্কিটেকচারাল ড্রয়িং, মানে আর্কিটেকচারাল যে ফ্লোর প্ল্যান আছে ফ্লোর প্ল্যানটা করবে। ফ্লোর প্ল্যান করে তারপর সেখানে কলামগুলা বসায় দিবে, মানে কলামের পজিশনিংটা করে দিবে। আর কলামের সাইজটা আসবে স্ট্রাকচারাল ডিজাইন থেকে, সেটা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার করবে। এরপর যদি আর্কিটেক্ট ফাইনাল করে দেয়, মানে আর্কিটেক্ট ফ্লোর প্ল্যানটা করে ক্লায়েন্টকে দেখাবে, ক্লায়েন্ট যদি বলে ওকে ঠিক আছে সব, তাহলে এটা আর্কিটেক্ট দিয়ে দিবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কি করবে, সেখানে বিম ড্র করবে, একটা গ্রিড লাইন ড্র করবে। গ্রিড লাইন ড্র করে এরপর গ্রিড টু গ্রিড স্পেসিংগুলো সে নিয়ে নিবে। নেওয়ার পর সে এবার ইট্যাপসে চলে আসবে। ইট্যাপসে আসার পর সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হলো মডেলিং কি, মডেলিং মানে হলো জাস্ট একটা নির্দিষ্ট, মানে একটা সেকশন প্রপার্টি দিয়ে স্ট্রাকচারটাকে জাস্ট দাঁড় করানো, মানে একটা 3D ভিউ দেওয়া বলা যায়। স্ট্রাকচারাল ভিউ, এটা অবশ্যই, এটা আর্কিটেকচারাল ভিউ না, স্ট্রাকচারাল ভিউ। মানে যে ফ্লোর প্ল্যানটা আছে ওই ফ্লোর প্ল্যানের মধ্যে ফ্লোর প্ল্যান দেখে দেখে বা যে গ্রিড স্পেসিংগুলো আছে স্পেসিংগুলো দিয়ে এরপর যেখানে যেখানে কলাম আছে কলামগুলোকে দাঁড় করানো, বিমগুলা ড্র করা, এরপর স্ল্যাবগুলো ড্র করা, শেয়ার ওয়ালটাকে ড্র করলে ওভারঅল আমাদের একটা স্ট্রাকচারাল 3D ভিউ আসবে। মানে একটা স্ট্রাকচারটা দাঁড়াইলো, মানে স্ট্রাকচারটা আমরা দাঁড় করালাম সফটওয়্যারের মধ্যে। তো এখন এই যে মডেলিংটা হলো, এটা হলো আমাদের মডেলিং, মানে স্ট্রাকচারটাকে দাঁড় করানো। এখন মডেলিং করার কিছু প্রসিডিউর আছে, সেটা হলো মডেলিং বিভিন্নভাবে করা যায়। মডেলিং হলো আমরা এই যে মডেলিং করার সময় আমরা যে কলামগুলো সেকশন দিব সেটা কত ধরবো আমরা, এটা তো আমরা প্রথমে ইনিশিয়ালি তো আমাদের একটা সাইজ ধরতে হবে। তো সেটা কত ধরবো সেটা আমরা অ্যাজিউমিং করে ধরতে পারি। যদি যারা বিগিনার একেবারে, তারা অ্যাজিউম করতে পারে। সে ধরে নিল যে কোথাও 12, কোথাও 12, কোথাও 12-15, এভাবে ধরে নিয়ে করলো। এরপর অ্যানালাইসিস এবং ডিজাইন করবে। ডিজাইন করার পর যেখানে যে সাইজ লাগে সেখানে সেই সাইজ দিবে, মানে এটাকে রিভাইজ করবে আর কি, চেঞ্জ করা লাগবে সেকশনগুলো, মানে ফেল করবে আর কি, ফেল করলে চেঞ্জ করা লাগবে। আবার যারা একটু অভিজ্ঞ তারা থাম্ব রুল ব্যবহার করে করতে পারে, যেখানে আমাদের যে সাইজ লাগতে পারে থাম্ব রুল আছে কিছু, থাম্ব রুল ব্যবহার করে। আর যারা অনেক এক্সপার্ট তারা হলো প্রোফার, মানে যেখানে যে সাইজের বিম কলাম লাগতে পারে সেখানে সেই সাইজের বিম কলাম দিয়ে সে মডেলিংটা করে ফেললো। করলে এতে করে কি হলো, সে যখন লোড টোড দেওয়ার পর অ্যানালাইসিস ডিজাইনগুলো দেখা গেছে যে বেশিরভাগ সময়ই তার যেখানে যে সাইজটা ধরছে সেখানে সেই সাইজে ওকে হয়ে যাচ্ছে, মানে অপটিমাম সেটা। তাহলে কি হলো, তার কাজ কমে গেল, মানে তার হলো মেম্বার ফেল কম করলো বা করবে না, কম করবে আর কি। কম করলে সে দুই একবার হয়তো ট্রায়াল দিলে হয়ে যাবে। আর স্ট্রাকচারাল ডিজাইনটা হলো আমাদের ট্রায়াল অ্যান্ড ইরোর প্রসেস। মানে আপনার একটা মেম্বার, ট্রায়াল অ্যান্ড ইরোর বলতে আপনার একটা মেম্বার ফেল করলে সেটাকে আপনার হলো সাইজ বাড়াইতে হবে, তারপরে ওরিয়েন্টেশন চেঞ্জ করা লাগবে হয়তো, বা আরও বিভিন্ন অনেক প্রসিডিউর আছে যেগুলো ফলো করে বারবার ট্রায়াল অ্যান্ড ইরোর করে করে পাস করে দিতে হবে। তাহলে এগুলো হলো মডেলিংয়ের প্রসেস। আর মডেলিং মানে হলো স্ট্রাকচারটাকে একটা সেকশন প্রপার্টি দিয়ে জাস্ট দাঁড় করানো। ওকে, এরপর মডেলিং শেষ হওয়ার পর আমরা ওই মডেলের মধ্যে, মানে মডেলিং কমপ্লিট হওয়ার পর আমরা মডেলটাকে চেক করব। মডেলটাকে চেক করার পর চেকে যদি ওকে হয়, এরপর আমরা সেখানে লোড অ্যাপ্লাই করব। লোড অ্যাপ্লাই করার পর আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস মানে কি? অ্যানালাইসিস মানে হলো ইফেক্ট অফ লোড অন ফিজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড স্ট্রাকচারাল কম্পোনেন্ট। এই যে আমরা লোডটা অ্যাপ্লাই করলাম, লোডটা অ্যাপ্লাই করার কারণে এই বিল্ডিংয়ের যে কম্পোনেন্টগুলো আছে, স্ট্রাকচারাল মেম্বারগুলো আছে, সেই স্ট্রাকচারাল মেম্বারগুলোতে মানে সেগুলোর বিহেভিয়ার কেমন প্রদর্শন করতেছে। হ্যাঁ, সেগুলোতে আমি লোডটা অ্যাপ্লাই করাতে সেটা কি ডিফ্লেক্টেড হয়ে গেল, বিল্ডিংটা কি একদিকে হেলে গেল, নাকি স্থির হয়ে আছে, নাকি এটা
সেটেলমেন্ট হয়ে গেল, এগুলা আমাদেরকে এগুলো করাই হলো আমাদের অ্যানালাইসিস আর কি। হ্যাঁ, তাহলে এটা আমি নিজের ভাষায় বললাম। এখন আমি যদি একটু বই পুস্তকের ভাষায় যদি বলতে চাই, তাহলে অ্যানালাইসিস ইজ দ্য ডিটারমিনেশন অফ দ্য ইফেক্ট অফ লোড অন ফিজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড দেয়ার কম্পোনেন্ট। তাহলে লোডের ইফেক্টের কারণ, লোডের যে ইফেক্টটা সেটা হলো অ্যানালাইসিস। লোডের ইফেক্টের কারণে আমাদের স্ট্রাকচারে কি কি আমরা চেঞ্জ পাচ্ছি বা কি স্ট্রাকচারের যে বিহেভিয়ারটা আমরা পাচ্ছি, কি বিহেভিয়ারটা পাচ্ছি, সেটা হলো অ্যানালাইসিস। ওকে, ইন আদার ওয়ার্ডস আমরা যদি অন্যভাবে বলতে চাই, তাহলে এটা হলো আমরা অ্যানালাইসিস মানে হলো finding out the internal forces such as axial force, shear force, moment, stress, strain, deflection, etc. মানে হলো অ্যানালাইসিস মানে হলো এখানে আরেকটা অন্যভাবে যদি আমরা বলতে চাই, তাহলে হলো একটা বিল্ডিং এর যে বিভিন্ন স্ট্রাকচারাল মেম্বারগুলো থাকবে, বিম, কলাম, শেয়ারওয়াল, স্ল্যাব, এগুলার অ্যাক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স, মানে এগুলোকে ইন্টারনাল ফোর্স বলা হয় আর কি, অ্যাক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স, মোমেন্ট, এগুলো বের করার পদ্ধতি হলো আমাদের অ্যানালাইসিস। এগুলো বের করার পদ্ধতি এবং মানে লোড অ্যাপ্লাইড থাকা অবস্থায় আর কি, এগুলো বের করার পদ্ধতি। ওকে, তাহলে এটা ছিল আমাদের অ্যানালাইসিস। তো আমি আসলে নিজের ভাষায় বলার চেষ্টা করছি, আরও বেটারভাবে আসলে বলা যাইতে হয়তো, যাই হোক। তো এরপর আমরা অ্যানালাইসিস করার পর কিছু রেজাল্ট পাবো আমরা। সেই রেজাল্টগুলো কী কী, মানে স্ট্রাকচারের থেকে আমরা কিছু আউটপুট পাবো বলা যায়। হ্যাঁ, তো সেই আউটপুট হলো সাপোর্ট রিয়েকশন। সাপোর্ট রিয়েকশন যেটা দিয়ে আমরা ফাউন্ডেশন ডিজাইন করে থাকি, যদিও আমরা অ্যানালাইসিস করার পরই সাপোর্ট রিয়েকশনটা নিয়ে নিব না, আমরা ডিজাইনটা ফাইনাল করে তারপর সাপোর্ট রিয়েকশনটা নিব। এরপর শেয়ার ফোর্স পাবো আমরা, মানে বিমের, কলামের, শেয়ারওয়ালের শেয়ার ফোর্সটা পাবো আমরা, বেন্ডিং মোমেন্টটা পাবো, ডিফ্লেকশনটা পাবো, স্ল্যাবের ডিফ্লেকশন, বিমের ডিফ্লেকশন, এরপর ডিফরমেশন, ডিসপ্লেসমেন্ট, এইগুলো আমরা পাবো। আর অ্যানালাইসিসটাও আমাদের দুই প্রকার, একটা হলো স্ট্যাটিক অ্যানালাইসিস, একটা হলো ডাইনামিক অ্যানালাইসিস। আমরা এই কোর্সে স্ট্যাটিক অ্যানালাইসিস আমি দেখাবো, ডাইনামিক অ্যানালাইসিস আমি দেখাবো, সেটার জন্য আলাদা কোর্স থাকবে। যারা অ্যাডভান্স লেভেলে শিখতে চায় তাদের জন্য শুধু ডাইনামিক অ্যানালাইসিসের কোর্সটা থাকবে, আর যারা বিগিনার তাদের জন্য স্ট্যাটিকটা। আর এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমি হয়তো ডাইনামিক অ্যানালাইসিসের ভিডিওতে, মানে পার্থক্য কী, কোনটা কখন করতে হবে, কীভাবে করতে হবে, এগুলা। ওকে, এরপরে হলো ডিজাইন। ডিজাইন হলো আমাদের, ডিজাইনে যদি আমি সংজ্ঞা দিই আমার নিজের মতো করে বলি, তাহলে ডিজাইন মানে হলো আমাদের যে স্ট্রাকচারাল মেম্বারগুলো আছে সেগুলার স্পেসিফিকেশন, মানে সেগুলোর সাইজ এবং রেনফোর্সমেন্ট বের করা, জাস্ট সিম্পল ভাষায় বললাম। আর আমরা যখন ডিজাইন করি তখন আমাদের মানে একটা স্ট্রাকচারের ডিজাইন করি তখন আমাদের দুইটা উদ্দেশ্য থাকে, একটা হলো সেফটি অ্যান্ড ইকোনমিক্যাল, এই দুইটা। তাহলে সেফটি এবং ইকোনমিক্যালের কথা চিন্তা করে আমরা মানে ইকোনমিক্যাল করে একটা বিল্ডিংয়ের যে বিমের সাইজ, কলামের সাইজ, মানে স্পেসিফিকেশন যেটাকে আমরা বলি, ক্রস সেকশন বলতে পারি এটাকে আমরা, রেইনফোর্সমেন্ট বের করার পদ্ধতিটা হলো আমাদের ডিজাইন। এখানে আমি আবার তাও বইয়ের ভাষায় যদি একটু বলতে চাই, সেটা হলো ইট ইজ এ মেথড অর টুল বাই হুইচ উই ফাইন্ড আউট দ্য সেফ অ্যান্ড ইকোনমিক্যাল স্পেসিফিকেশন অফ স্ট্রাকচার অর এ মেম্বার অফ দ্য স্ট্রাকচার সাফিসিয়েন্ট টু ক্যারি লোড। তাহলে এটা হলো আমাদের এমন একটা পদ্ধতি বা এমন একটা টুল আমরা এটাকে বলতে পারি, যেটার মাধ্যমে আমরা একটা সেফ অ্যান্ড ইকোনমিক্যাল স্পেসিফিকেশন মানে হলো ক্রস সেকশন, মানে সাইজ আর কি, পাই আমরা, যেটার মাধ্যমে একটা সেফ অ্যান্ড ইকোনমিক্যাল সেকশন পাবো আমরা, যেটার মাধ্যমে আর হলো যেই সেকশনটা আমাদের লোড নেওয়ার জন্য সাফিসিয়েন্ট, মানে যথেষ্ট। ওকে, আবার আরও অন্যভাবে আমি আরও সিম্পলভাবে যদি বলতে চাই, ইন আদার ওয়ার্ডস ফাইন্ডিং আউট দ্য ক্রস সেকশনাল ডাইমেনশন, গ্রেড অফ ম্যাটেরিয়াল, অ্যামাউন্ট অফ রেনফোর্সমেন্ট, নেসেসিটি টু উইথস্ট্যান্ড দ্য ইন্টারনাল ফোর্সেস দ্যাট উই হ্যাভ গট ফ্রম স্ট্রাকচারাল অ্যানালাইসিস। তাহলে স্ট্রাকচারাল অ্যানালাইসিসের রেজাল্ট অনুযায়ী আমরা মানে যে স্ট্রাকচারাল অ্যানালাইসিস যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্ট অনুযায়ী আমরা যে ক্রস সেকশনটা বের করলাম, মানে সেই রেজাল্ট ক্রস সেকশন বের করবো, গ্রেড অফ ম্যাটেরিয়াল বের করবো, অ্যামাউন্ট অফ রেনফোর্সমেন্ট বের করবো, এটা হলো আমাদের ডিজাইন। এখন আমি আরেকটু এটাকে একটু সিম্পলিফাই করতে চাই, সেটা হলো সাপোজ আপনি স্ট্রাকচার অ্যানালাইসিস করে দেখলেন আপনার একটা মানে কলামগুলা 3 ইঞ্চি ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট হতেছে, তাহলে এই 3 ইঞ্চি ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট আপনার অ্যালাওয়েবল না, আপনার অ্যালাওয়েবল হলো 2 ইঞ্চি। তাহলে আপনার 2 ইঞ্চি করার জন্য আপনার কি পরিমাণ রেইনফোর্সমেন্ট দিতে হবে, কি সাইজের কলাম ব্যবহার করতে হবে, সেটাই হলো ডিজাইন। হ্যাঁ, জাস্ট সিম্পল ভাষায়। ওকে, এরপর আমি আরও দুই একটা ডেফিনেশন দিতে চাই এখানে, ড্রয়িং, ড্রাফটিং অ্যান্ড ডিটেইলিং। ড্রয়িং কি? ড্রয়িং হলো স্কেচিং উইথআউট হেল্প অফ ডাইমেনশন, আপনি কোনো ডাইমেনশন ছাড়া কোনো কিছু ড্র করলে সেটা, স্কেচ করলে সেটা ড্রয়িং। আর ড্রাফটিং হলো স্কেচিং উইথ হেল্প অফ ডাইমেনশন। আর ডিটেইলিং মানে হলো ইনফরমেশন রিগার্ডিং ড্রয়িং অ্যান্ড ড্রাফটিং।
এটা আর কি। আর প্র্যাকটিক্যালি ডিটেলিং বলতে যেটা আমরা বুঝি বাস্তবে সাইটের মধ্যে, সেটা হলো ডিটেলিং ইজ এ ডিসিপ্লিন অর অ্যারেঞ্জমেন্ট অর প্লেসিং অফ স্টিল রেনফোর্সমেন্ট ফর কনস্ট্রাকশন অফ এনি কাইন্ড অফ স্ট্রাকচার অ্যাকর্ডিং টু ডিজাইন কোড। আচ্ছা, এখানে হলো আমাদের ডিটেলিংটা হলো এই যে আমরা রেইনফোর্সমেন্টটা পাইলাম ডিজাইন থেকে, সেই রেইনফোর্সমেন্টটা আমরা কিভাবে প্লেস করব, কোথায় কোথায় আমাদের হুক দিতে হবে, কত ডিগ্রি হুক দিতে হবে, কোথায় সিসমিক ভূমিকম্প প্রতিরোধ করার জন্য কোথায় আমাদের মানে হুকগুলা কত ইঞ্চি রাখতে হবে, এরপর কোথায় ক্র্যাঙ্ক বার দিতে হবে, কোথায় এক্সট্রা টপ কোথায় এক্সট্রা বটম দিতে হবে, সেটার দৈর্ঘ্য কত কত ইঞ্চি পর পর হবে, এটাই হলো আমাদের ডিটেইলিং। ওকে।